মহাব্বতের সঙ্গে সালামের উত্তর দেবেন, কারণ সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত, উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো একবার সালাম দেব, মহাব্বতের সঙ্গে উত্তরটা দেবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মাশাআল্লাহ। ভাই আর একটু যদি সুন্দর করে, মানে আপনাকে ডিলেটা বাড়াতে হবে না, আপনি একটু সুন্দর করে সাউন্ডটাকে ক্লিয়ার করেন যাতে গজলগুলো বলতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ। তো ছোট্ট একটা গজল আমি আপনাদের সম্মুখে বলবো, আর যদি আসেন তাহলে এর থেকে আরো সুন্দর সুন্দর গজল আমি আপনাদেরকে শোনাবো। তবে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আমাদেরকে পূরণ করতে হবে, তবে আমি আপনাদের সম্মুখে কথা রাখবো বা গজল শোনাবো। কিছুক্ষণের মেহমান, আমিও আপনাদের কাছে নতুন, আবার আপনারাও আমার কাছে নতুন, সেজন্য আপনাদের সাথে একটু মোলাকাত করার দরকার আছে, না কি বলছেন ভাই? মোলাকাত করার দরকার আছে কিনা? আছে। সেজন্য আমি বলবো, প্রত্যেকটা যুবককে বলবো যে যুবক ভাইয়েরা তোমরা একটু কোরআনী মাজমাটাকে ভরিয়ে দাও, কারণ যুবক যারা কোরআনী মাজমাতে যদি আসে তারা আল্লাহর রসুলের আদর্শকে মানবে, সুন্নতকে জিন্দা করবে। সেজন্য আমি গজল শুরু করব। তার গজল শেষ হওয়ার আগে আগে এই যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমি পূর্ণ দেখতে চাই, তাহলে জানবো যে আপনারা কাজের মুসলমান। আর যদি আমরা না আসি তাহলে জানবো যে আমরা নামে মুসলমান। এবার আমরা চিন্তা করব যে আমরা আবু বকরের দলের লোক না আবু জেহেলের দলের লোক, আমরা ডিসিশন নেব। যদি আমরা আবু বকরের দলের লোক হতে চাই তাহলে আমরা এই যে ফাঁকা জায়গাগুলো বাকি আছে এগুলো আমরা পূর্ণ করব। আর যদি আবু জেহেলের দলের লোক হতে চাই তাহলে ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করব না। সেজন্য গজলও শেষ, আমি দেখতে চাই ফাঁকা জায়গাগুলো পূরণ করাও আপনাদের শেষ। সেজন্য গজলের মাধ্যমে কি বলছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একবার নারায়ে তাকবীর দেব। আগে শয়তানকে এখান থেকে আমাদের তাড়াতে হবে, কারণ শয়তান আমাদের চির দুশমন, শয়তান হলো আমাদের চির শত্রু। সেজন্য আল্লাহর নামের আওয়াজ, আল্লাহর নামের মিষ্টি আওয়াজটা আল্লাহর খাস কোয়ার্টারে পৌঁছে দিতে হবে। নারায়ে তাকবীর। কোথায় জোর, কোথায়? এটা কি ভাই? হাঁটু দেওয়ান, হাঁটু দেওয়ান। এই হাঁটু দেওয়ানের মানুষের গলার এই ভোল্টেজ মাইকের থেকে আপনাদের গলার ভোল্টেজটা বেশি হতে হবে, তবেই তো আমি জানবো যে আপনাদের গলার তেজ আছে। অন্যান্য জায়গায় যখন যাই তখন চিৎকার করে গলা ফাটিয়ে ফেলি, আল্লাহর নামের আওয়াজ দিতে গিয়ে যদি আমাদের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় তবুও আমরা রাজি আছি, কিন্তু আমার আল্লাহর নামের মিষ্টি আওয়াজ আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আরেকটু সাউন্ডটা বাড়িয়ে দেবেন। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে,
ছল চাতুরি যতই করো জানো বেরোবে শেষে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনজনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। এই বাচ্চারা তোমরা একটু চুপ করে বসো, বাবু চুপ করে বসে যাও। আপনজনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই দুনিয়ার বুকে যখন আমরা এসেছিলাম, তখন আমরা মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আমরা এসেছিলাম, আমরা কোনো কিছুই নিয়ে আসিনি। আর দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব, তখন আমরা কোনো কিছুই নিয়ে যাব না। পুরুষ হলে আপনার জন্য 3 টুকরা সাদা কাপড়, নারী হলে আপনার জন্য 5 টুকরা সাদা কাপড় পরে আপনাকে কবরের দেশে রওনা দিতে হবে। এটা কে বলছে? খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। একটি সাদা কাফন দিবে শুধু তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। একটি সাদা কাফন দিবে শুধু তোমার সাথে।
আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সে সামনে শুনবে। এসেছিলে যখন তুমি এই না দুনিয়াতে, কেঁদেছিলে যখন তুমি, হেসেছিল সবে। এই দুনিয়ার বুকে যখন আমরা এসেছিলাম, মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়ার বুকে আসলাম, আমাদেরকে দেখে সকলেই যেন হাসলো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। কিন্তু আপনি যদি নেক আমল কারণেওয়ালা হন, আপনি যদি আল্লাহর হুকুমকে মানেন, নবীর আদর্শকে মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান দুনিয়াতেও বাড়িয়ে দেবে। এবং আপনি যখন মারা যাবেন, সকলেই আপনার জন্য কান্না করবে, কিন্তু আপনি হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। তাই কি বলছে? এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে যখন তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সেজন্য ভাই আর একবার নারায় তাকবীর দেব, দেখবো যুবকদের গলার ভোল্টেজটা কেমন, তারপরে ওয়াজের দিকে যাও। আলহামদুলিল্লাহ, নারায় তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا ومنيرا فقد قال الله تعالى في كلامه
কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব আমার ইসলাম দরদি ভাই ও আব্বাসেরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, প্রশংসা মাত্রই